দায়িত্ব গ্রহণের পর সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো মালয়েশিয়া সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান। এই সফর শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং অর্থনীতি, শ্রমবাজার ও আঞ্চলিক সহযোগিতাকে সামনে রেখে এক গুরুত্বপূর্ণ বার্তাও। একই সাথে ভিসা নিয়ে যে জটিলতা রয়েছে তার সমাধান এই সফরে হবে বলে প্রত্যাশা প্রবাসীদের। বেলা ৩টায় ২৩ জন সফর সঙ্গী নিয়ে যাত্রা করেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া থেকে আরও জানাচ্ছেন সহকর্মী শফিকুল হক। সরকার প্রধান তারেক রহমানের দেশের বাইরে প্রথম গন্তব্য মালয়েশিয়া। 2 দিনব্যাপী এই সফরে ঢাকা যেমন শ্রমবাজার ও বিনিয়োগ আকর্ষণের বার্তা দিচ্ছে, তেমনি তুলে ধরছে আঞ্চলিক ভারসাম্য রক্ষার কূটনৈতিক কৌশলও। বহুদিনের অপেক্ষা, অনিশ্চয়তা আর ভিসা জটিলতার পর আবারও তাই আশার আলো দেখছেন মালয়েশিয়ায় কর্মসংস্থানের স্বপ্ন দেখা লাখো বাংলাদেশি। আর সেই প্রত্যাশাকে আরো উস্কে দিচ্ছে তারেক রহমানের এই সফর। প্রবাসী ভাইগুলো অবৈধ আছে, তাদেরকে যেন বৈধতার বিষয়ে কথা বলা হয়। বাংলাদেশের সরকারের সাথে মালয়েশিয়ার সরকার যাতে একটা আন্তরিক আলোচনা করে, যাতে অবৈধ লোকগুলো বৈধ হওয়ার সুযোগ পায়, সেই জন্য যাতে আলোচনা চালা। দেশটির বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় প্রত্যাশা এখন শ্রমবাজারকে ঘিরে। ব্যবসা কিংবা কর্মী নিয়োগে অনিশ্চয়তা নিয়ে যে হতাশা তৈরি হয়েছিল, এই সফরে তা কেটে যেতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সুষ্ঠুভাবে নট সিন্ডিকেট, অল্প ক্রসে অল্প ক্রস এ মালয়েশিয়া আসতে পারবে। সিন্ডিকেট মুক্ত একটা শ্রম বাজার তৈরি করা, তারপরে ব্যবসা বাণিজ্যে অনন্য উচ্চতায় নিয়ে যাওয়া, তারপরে এখানকার সাথে আমাদের যে এডুকেশন যে ট্রান্সপারেন্ট সেটা আরো উন্নত করা। দুই সরকার প্রধানের মধ্যে হতে যাওয়া বৈঠকগুলোতে শ্রমবাজার সম্প্রসারণ, বিনিয়োগ বাড়ানো, বাণিজ্য সহযোগিতা এবং দ্বিপাক্ষিক সম্পর্ককে নতুন উচ্চতায় নেয়ার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে মনে করছেন প্রবাসীরা। বন্ধ শ্রমবাজারটাকে আবার কিভাবে পুনরায় খোলা যায়, যেহেতু মিডল ইস্টে শ্রমবাজার বন্ধ আছেন, এই সব কিছু মিলিয়ে এদেশে আমাদের দেশের উৎপাদিত পণ্য যাতে দেশে এক্সপোর্ট করা যায় কিনা, আরও যে সমস্ত জায়গায় আমাদের অর্থনৈতিকভাবে আমাদের দেশের জন্য সুবিধাজনক অবস্থানে যাবে, সেগুলো নিয়ে উনি আলোচনা করবেন বলে আমরা। শুধু নতুন কর্মী পাঠানো নয়, মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মীদের অধিকার, কর্মপরিবেশ এবং বৈধতার বিষয়গুলো গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে। সফরটা অনেক ফলপ্রসূ হবে এবং মালয়েশিয়া বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সেতুবন্ধন সৃষ্টি হবে এবং যেটা আগে ছিল তার চেয়ে অনেক 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 দূরে এগিয়ে যাবে, এটা উন্নতির দিকে যাবে। দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে অর্থনৈতিক অংশীদারিত্বের রূপ দেওয়ার প্রত্যাশা নিয়ে শুরু হচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর। বাংলাদেশ মালয়েশিয়ার সম্পর্কের আগামী রূপরেখাও অনেকাংশে নির্ধারণ হবে এই সফরের মধ্য দিয়ে। একই সাথে সরকার প্রধান হিসেবে তারেক রহমানের এই সফর শুধু দু দেশেরই নয়, নজর রাখছে গোটা অঞ্চলের কূটনৈতিক মহল। মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে শফিকুল হক, ৭১।